নমস্কার, আপনারা কিভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট পোর্টাল থেকে কিভাবে শারীরিক অক্ষমতা সার্টিফিকেট অথবা হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করবেন এবং সেই সার্টিফিকেট কিভাবে আপনারা ডাউনলোড করবেন সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিও। বিস্তারিত জানতে ভিডিওটির সঙ্গে থাকুন। ভিডিওতে A to Z সমস্ত বিস্তারিত আলোচনা করা হবে। চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। সর্বপ্রথমে আপনারা গুগলে টাইপ করে নেবেন UDID, এটা লিখে আপনারা সার্চ করবেন। প্রথমে যে ওয়েবসাইটটি শো হবে সেই ওয়েবসাইটে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। ওয়েবসাইটে ক্লিক করার পরে সরাসরি যে অফিসিয়ালি গভর্নমেন্টের ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আমি চলে আসছি। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই নাও, এখানে ক্লিক করলেও আপনাদের হবে, মানে দুটো জায়গার মধ্যে যেখানে আপনারা ক্লিক করবেন সেখানেই হবে। এখানে আমি অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চারটে অপশান শো হচ্ছে। আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্রথম অপশানটায় আমি ক্লিক করলাম। এখানে আমি যেহেতু কোনোদিন রেজিস্টার করিনি, মানে সর্বফার্স্ট রেজিস্টার করছি, তা এখানে কিন্তু সাবমিট অপশানে কিন্তু আমি ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এরপরে কিন্তু একটা ফর্ম কিন্তু খুলে গেছে। আপনারা সর্বপ্রথমে এখানে আপনাদের যে ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজ আপনারা সিলেক্ট করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে বেঙ্গলি আমি সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে যার নামে আবেদন করছেন তার নাম, ফুল নাম কিন্তু এখানে দিতে হবে। তারপরে এখানে কিন্তু অটোমেটিক নামটা এখানে চলে আসবে। তারপরে এখানে তার পিতার নাম এখানে দিতে হবে, মায়ের নাম এখানে দিতে হবে, ফোন নম্বর একটা দিয়ে দেবেন আপনারা। ইমেল আইডি দেওয়ার দরকার নেই, আবার দিলেও পারেন। এখানে কিন্তু স্টার মার্ক দেওয়া নেই, যেগুলো লাল রঙের স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই করতেই হবে। এখানে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ, আবেদনকারী জন্ম তারিখটা দিয়ে দেবেন, সে কোন কাস্ট সেটা এখানে সিলেক্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন জেন্ডারটা সিলেক্ট করে নেবেন আপনারা। এখানে ব্লাড গ্রুপ দেওয়া আছে দেখতে পাচ্ছেন, যদি থেকে থাকে দিয়ে দেবেন, আর যদি না থেকে থাকে অথবা না জানা থাকে তাহলে এই ঘরটা ছেড়ে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, এখানে রিলেশন উইথ পারসন, এখানে কিন্তু সেলফ এখানে ক্লিক করতে হবে। আপনাদের একটা ফটো, রঙিন পাসপোর্ট সাইজ ফটো কিন্তু আপনাদের এখানে সিলেক্ট করতে হবে এবং তার পাশাপাশি একটা কিন্তু সিগনেচারও কিন্তু আপনাদেরকে সিলেক্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ফটোর সাইজটি জেপিইজি মোডে কিন্তু আপনাদের সেভ করতে হবে 5 থেকে 100 কেবির মধ্যে। আর এখানে দেখতে পাচ্ছেন সিগনেচারটি 3 কেবি থেকে 30 কেবির মধ্যে পিএনজি অথবা জেপিইজি ফরম্যাটে কিন্তু এটা সেভ করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অপশনাল ডিটেলস, এটা কিন্তু আপনারা দিতে পারেন, ফিল আপ করতে পারেন অথবা ছেড়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই তাতে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রুফ অফ আইডেন্টি কার্ড, এখানে কিন্তু একটা আপনাকে প্রুফ হিসেবে একটা আইডেন্টি কার্ড এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু অনেক রকম কার্ড রয়েছে, তাই আমি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আধার কার্ড এখানে সিলেক্ট করব। এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ডের অপশান রয়েছে, এখানে আধার কার্ড আমি যেহেতু সিলেক্ট করেছি এখানে আধার নম্বরটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন আপলোড আইডেন্টি প্রুফ, এখানে কিন্তু আধার কার্ডটাকে পিজি মোডে অথবা এখানে আধার কার্ডটিকে জেপিইজি অথবা পিএনজি অথবা জেপিজি মোডে কিন্তু সেভ করতে হবে এবং 10 থেকে 500 কেবির মধ্যে কিন্তু এটা আপলোড করতে হবে আপনাদের। এখানে কিন্তু আধার কার্ডের বোথ সাইড কিন্তু পিডিএফ করে কিন্তু আপনাদের এখানে আপলোড দিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আই এগ্রি, এখানে আপনাদের টিকমার্ক দিতে হবে। তারপরে এখানে অ্যাড্রেস কিন্তু এখানে ফিল আপ করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে একটা ডকুমেন্ট অ্যাড্রেস প্রুফ হিসেবে কিন্তু এখানে আরেকটি ডকুমেন্ট দিতে হবে। আপনারা চাইলে ভোটার কার্ড অথবা আপনারা আধার কার্ডটি আর একবার দিতে পারেন, অসুবিধা নেই। আমি এখানে আধার কার্ড সিলেক্ট করলাম। এখানে আধার কার্ডটি কিন্তু বোথ সাইড পিডিএফ করে কিন্তু 10 থেকে 500 কেবির মধ্যে এখানে চুজ ফাইলে ক্লিক করে কিন্তু আপনারা এখানে আপলোড করে দেবেন। এখানে অ্যাড্রেস লেখা রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনাদের ফুল অ্যাড্রেসটি এখানে দিয়ে দেবেন। এখানে স্টেট কিন্তু আপনারা এখানে সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনারা ডিস্ট্রিক্ট অটোমেটিক এখানে চলে আসবে দেখবেন। তারপরে আপনাদের পুলিশ স্টেশন এখান থেকে অথবা সাব ডিস্ট্রিক্ট, এখানে ভিলেজ অথবা ব্লকের নাম এখানে কিন্তু অটোমেটিক চলে আসবে। তারপরে এখানে আপনারা কিন্তু এখানে পিন কোডটা দিয়ে দেবেন।
এরপরে এখানে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মেন বিষয়, এখানে ডিসেবিলিটি ডিটেলস কিন্তু এখানে ফিল আপ করতে হবে আপনাদের। ডিসেবিলিটি টাইপ এখানে চুজ করবেন। এখানে কিন্তু অনেক রকম আপনারা অপশান এখানে পেয়ে যাবেন। আপনাদের যে হসপিটাল থেকে একটি সার্টিফিকেট দেওয়া হয়েছে সেই সার্টিফিকেটে কিন্তু এই ডিসেবিলিটি টাইপটি কিন্তু উল্লেখ করা থাকবে, সেইখানে দেখে কিন্তু আপনারা এখানে যেটা হবে সেটা কিন্তু এখানে সিলেক্ট করবেন। তারপরে এখানে ডিসেবিলিটি ডিউ টু এখানে দেখতে পাচ্ছেন, এটা দিতেও পারেন নাও দিতে পারেন, অসুবিধা নেই। এখানে কি কারণে হয়েছে সেই কারণটা এখানে কিন্তু উল্লেখ করতে হবে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন ডিসেবিলিটি বাই বার্থ, এটা জন্ম থেকে যদি হয় তাহলে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। এখানে নো যদি করেন তাহলে কিন্তু কবে থেকে হয়েছে সেই সালটি কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে সার্টিফিকেট থাকলে কিন্তু এখানে ইয়েস করতে হবে। কোথাকার থেকে ইস্যু করা সার্টিফিকেট, ওয়েস্ট বেঙ্গল না ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে, সেটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। এবং এখানে সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের এই হসপিটালটি কোন ডিস্ট্রিক্টে রয়েছে সেই ডিস্ট্রিক্ট কিন্তু আপনাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। হসপিটালের অটোমেটিক নাম কিন্তু এখানে চলে আসবে এবং সেই নামটি আপনারা এখানে সিলেক্ট করবেন এবং এখানে ক্যাপচারটিকে ফিল আপ করবেন। তারপরে এখানে টিকমার্ক দিয়ে সাবমিট অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন। সাবমিট করার পরে এই ফর্মটি কিন্তু আপনাদের সামনে কিন্তু শো হবে। আপনারা যা যা ফিল আপ করেছিলেন সমস্ত কিছু আপনাদের সামনে শো হবে। আপনারা চাইলে কিন্তু এটাকে এডিট করে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন এডিট অপশান রয়েছে, এডিট অ্যাপ্লিকেশন। এখানে যদি আপনাদের কোনো কিছু ভুল থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এই এডিট অপশানে ক্লিক করে কিন্তু আপনারা এডিট করে নিতে পারেন। অথবা আপনাদের যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এখানে ফাইনাল সাবমিট লেখা আছে, এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। এবং এখানে কিন্তু একটি অ্যাপ্লিকেশান নম্বর কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। আপনারা চাইলে অ্যাপ্লিকেশান নম্বরটি ডাউনলোড করে নিতে পারেন এবং আপনাদের সার্টিফিকেট যখন হয়ে যাবে তখন কিন্তু এই অ্যাপ্লিকেশান নম্বর দিয়ে আপনারা এই সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। এর জন্য আপনারা কি করবেন দেখে নেওয়া যাক, চলুন। এই অ্যাপ্লিকেশানটি যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান আইডি নম্বর দিয়ে কিন্তু সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাক ইওর অ্যাপ্লিকেশান, এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। ইউডিআইডি নম্বর এখানে কিন্তু সিলেক্ট করতে হবে, অথবা আপনারা ফোন নম্বর দিয়েও করতে পারেন, আধার নম্বর দিয়েও করতে পারেন, এনরোলমেন্ট আইডি নম্বর দিয়েও করতে পারেন। তারপরে এখানে কিন্তু আইডি নম্বরটি এখানে আপনারা দিয়ে দেবেন। তারপরে এখানে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশানটি কী অবস্থায় রয়েছে সেটা কিন্তু এখানে শো হয়ে যাবে। বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করতে যেন ভুলবেন না, এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।